দারিদ্রতা জ্ঞানের পরিধিকে আটকে দিতে পারেনি পুষ্পাঞ্জলির। কলেজে পড়া বন্ধ হলেও জ্ঞানের পরিসর তিনি বাড়িয়ে চলেছিলেন প্রতিনিয়ত। এই জ্ঞান তাকে সুযোগ করে দিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় শো কন বনেগা করোড়পতিতে অংশগ্রহণের সুযোগ। এই শোতে অংশগ্রহণ করে 15 লক্ষ টাকা জিতেছেন পুষ্পাঞ্জলি। এই টাকা দিয়ে থাকার ঘর তৈরির পাশাপাশি দরিদ্র পড়ুয়াদের পড়াশোনায় সাহায্য করবেন তিনি। আচ্ছা, কত পড়াশোনা করছেন আপনি? আমি 12 পাস করছি, আবার সেকেন্ড ইয়ারের মানে পড়াশোনা করে আবার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, সেই কারণে আমাকে পড়াশোনা বন্ধ করতে হলো। এবার আবার কলেজে অ্যাপ্লাই করি। অ্যাকচুয়ালি কেবিসি আমি মানে খেলতে শুরু করলাম আজ থেকে 3 বছর আগে। আমাকে ভালো লাগতো কেবিসি। আবার এটা তো আমি বিশ্বাসই হয়েছিল না আমি কেবিসি থেকে ওখানে কল আসবে, আমি পৌঁছাবো। কালচিনির ছোট গ্রাম গাঙ্গুটিয়াতে বসবাস পুষ্পাঞ্জলি লোহারের। ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে যুদ্ধ তার, তবুও পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। তার বয়স যখন 7 বছর তখন তার বাবা মারা যান। সংসারের চাপ এসে পড়ে তার মায়ের ওপর। কোনো কাজ ছিল না, বাধ্য হয়ে ঘাস কেটে তা বিক্রি করতেন তার মা। সেই টাকা দিয়ে চলত পুষ্পাঞ্জলির পড়াশুনো। তবে কলেজের 2য় বর্ষে এসে পড়াশোনা থমকে গেল তার, কারণ তার ছোট বোন পড়াশোনা করছিল। তার মায়ের পক্ষে দুজনের পড়াশোনার খরচ ওঠানো সম্ভব হচ্ছিল না। মায়ের সঙ্গে সংসার সামলাতে এগিয়ে আসেন পুষ্পাঞ্জলি। টিউশন পড়ানো শুরু করেন তিনি। সেখান থেকেও সাধারণ জ্ঞানের পরিধি বাড়তে শুরু করে তার। টিভিতে সুপারস্টার অমিতাভ বচ্চনের শো রোজ দেখতেন এই জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য। এরপর চ্যালেঞ্জার উইক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চলে আসে মুম্বই থেকে ডাক। এই বিষয়ে তিনি জানান, ছোট থেকেই কুইজ প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করতেন। সাধারণ জ্ঞান সংগ্রহ করতে তার ভালো লাগতো। সংবাদপত্রও পড়েন, সাধারণ জ্ঞানের বই নিয়েও পড়াশুনো করেন। টিভিতে ওই শোটি তিনি দেখতেন জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে। তারপরেই ওই শোয়ের এক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মুম্বাইয়ে গিয়ে অমিতাভ বচ্চনকে সামনে থেকে দেখতে পাওয়া একটা স্বপ্নের মতোই তার কাছে। হট সিটে বসে খেলার অভিজ্ঞতা অনবদ্য বলে জানান পুষ্পাঞ্জলি। কন বনেগা করোড়পতিতে অংশগ্রহণ করে কালচিনিতে ফিরতেই শুভেচ্ছায় ভাসলেন তিনি। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।